প্রিয় জব সিকার বন্ধুরা, জব ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে খায়রুলস বেসিক ম্যাথের 7th এডিশনের কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অম্লান রায়। আজকে আমরা খায়রুলস বেসিক ম্যাথের 7th এডিশনের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা এর বাকি পার্টটুকু করব। সো 7 নম্বর অঙ্ক থেকে শুরু করি। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? যে কোনো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আপনাকে নির্ণয় করতে হয়, প্রথমে একটা 1 লিখবেন, এরপরে বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দিবেন। তাহলে যেহেতু 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হচ্ছে, প্রথমটা 1 এবং বাকি দুইটা 0 দিয়ে পূরণ করে দিব। তার মানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 100। এখন আমাকে এখানে একটা প্রশ্ন করতে পারেন যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3টা শূন্য কেন হলো না? দেখেন, 3টা শূন্য যদি হইতো তখন এটার ভ্যালু আসলে শুধু শূন্য হয়ে যেত। এই কারণে আমরা এই শূন্যটাকে শুধু শূন্য দিয়ে আসলে এই 3 ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা কিন্তু যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। 8 নম্বর অঙ্কটা দেখব। 8 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের জানতে হবে। তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখবো? আমি বলেছিলাম একটু আগেই যে যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখবো তখন 1 দিয়ে শুরু হবে এবং বাকি ডিজিট গুলো আমরা 0 লিখে দিব। তাহলে 6 অঙ্কের যেহেতু বাকি 5টা 0, 1 2 3 4 5, এটা হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম সংখ্যা সবসময় 9 হবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 4টা 9, 1 2 3 4। এটার মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে আসলে বিয়োগ ফলটা পাওয়া যাবে অথবা অন্তর পাওয়া যাবে। অন্তর অর্থ হচ্ছে বিয়োগ। তাহলে 9 আছে, কত হইলে 10 হবে? 1 হইলে হাতে আমার 1, 9 এর 10, 10 এর 10 শূন্য মিলে যায়, আবার হাতে 1, 9 এর 1 10 মিলে যায়, আবার 9 এর 1 10 মিলে যায়। এখানে 1 আছে, কত হলে 10 হবে? 9 হইলে হাতে আমার 1, 1 1 মিলে যায়, শূন্য পড়ে। তাহলে বাম পাশে তো শূন্য দিব না, অর্থাৎ 90,001 হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমরা 9 নম্বর অঙ্কটা দেখব। 9 নম্বর অঙ্ক বলা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 3টা 9, রাইট? 9 9 এবং 9, এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 এর পরে দুইটা 0, এবং এই দুটার যোগফল হবে 0 এবং 9 যোগ করলে হবে 9, 9 এবং 0 যোগ করলে হবে 9, 9 এর 1 হবে 10, অর্থাৎ 1099 হচ্ছে এই দুটার যোগফল, এবং এটি আছে হচ্ছে গ নম্বরে। আমরা 10 নম্বর অঙ্কটা দেখব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তাহলে আমরা একটু খেয়াল করি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 4টা 9, এবং বলা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1 এর পরে দুইটা 0, তাহলে 100। তাহলে আমরা বুঝতে পারতেছি যদি এটার বিয়োগ করি আমরা, 0 আছে, কত হলে 9 হবে? 9 হইলে, আবার 0 আছে, কত হলে 9 হবে? 9 হইলে, 1 আছে, কত হলে 9 হবে? 8 হইলে, আর 9। সহজ কথা, 9999 থেকে 100 কমে যাবে, অর্থাৎ 9899 থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। 9899, এটা অ্যান্সার হচ্ছে খ নম্বর। তো আশা করি এই অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং এই ধরনের কোনো অঙ্ক যদি পরীক্ষায় আসে সেগুলো আপনারা অ্যান্সার করতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্তই।